গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে এই ধরনের জানার কিউরিয়াসিটি প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের রয়েছে। এই সময় স্বাভাবিকভাবে বিভিন্ন রকম লক্ষণ, বিভিন্ন রকম রিপোর্টস থেকে আমরা রীতিমতো জানার চেষ্টা করি যে কী হতে পারে, ছেলে নাকি মেয়ে। তবে যেহেতু পেটের মধ্যে বাচ্চা রয়েছে, এক্ষেত্রে গর্ভে ছেলে বাচ্চা কোন জায়গায় বেশি থাকে, কোন দিকে বেশি নড়াচড়া করে, এই বিভিন্ন বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছে। চলুন আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভের মধ্যে ছেলে বাচ্চা কোন জায়গায় বেশি থাকে, উপরে নাকি নিচে, কোথায় বেশি নড়াচড়া করে, ডান দিকে নাকি বাম দিকে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে আপনাদের সাথে খুব সাধারণভাবে একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনার ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে। শেষের দিকে থাকবে বিশেষ কিছু টিপস, ভিডিওটা স্কিপ করে যাবেন না। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও বেশি যাওয়া যাক। তো দেখুন, সাধারণত গর্ভাবস্থায় যেটা হয় যে কারো কারো ক্ষেত্রে এই সময় তলপেটের জায়গাটাতে বেশি পরিমাণে ভারী অনুভূত হচ্ছে, আবার কারো কারো ক্ষেত্রে পেটের উপরিভাগের জায়গাটা বেশি মানে চাপ লাগছে, ভীষণ ভারী অনুভূত হচ্ছে। তো এটা কেন হয়ে থাকে, এটা কিসের লক্ষণ, ছেলে নাকি মেয়ে? তো এই বিষয়ে যেটা বলা হয় যে তলপেটের জায়গাটাতে যদি বেশি মানে ভারী অনুভূত হয় বা তলপেটের জায়গা বেশি মানে যদি চাপ অনুভূত হয়, তাহলে কিন্তু ছেলে বাচ্চা ভালো, মানে আপনার ক্ষেত্রে ছেলে সন্তান হতে চলেছে। আর যদি পেটের উপরিভাগের জায়গাটাতে বেশ মানে ভারী অনুভূত হয়, বেশ মানে চাপ লাগে, তাহলে কিন্তু এটা মেয়ের সন্তান হল করে, আপনার ক্ষেত্রে মেয়ের সন্তান হতে চলেছে, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়। তবে বৈজ্ঞানিক ভিত্তিতে যেটা বলা হয়ে থাকে, দেখুন গর্ভের মধ্যে ছেলে বাচ্চা বা মেয়ে বাচ্চা পেটের যে কোনো পাশে থাকতে পারে, তবে বিশেষত আপনার ক্ষেত্রে তলপেটের জায়গাটা বেশ মানে ভারী অনুভূত হচ্ছে, বা কারো কারো ক্ষেত্রে যদি পেটের উপরিভাগের জায়গাটাতে বেশ মানে ভারী অনুভূত হয়, তবে এটা কিন্তু বিশেষ কিছু কারণের জন্য হতে পারে। কখন হতে পারে? দেখুন, প্রথমত প্রেগনেন্সির সময়কাল, বিশেষত প্রেগনেন্সির প্রথম দিকে দেখবেন যে তলপেটের জায়গাটাতে বেশ মানে ভারী অনুভূত হয়, এই জায়গাটাতে কিছু একটা মনে হচ্ছে আটকে আছে, এমনটা কিন্তু মনে হয়, বা গোল করে কিছু একটা হয়তো আছে, এমনটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন। কারণ কি? কারণ এই সময় বাচ্চা যখনই পেটের মধ্যে আসে, এই সময় তলপেটের জায়গাটাতেই কিন্তু থাকে, কারণ তলপেটের জায়গায় আমাদের বাচ্চাদানি বা জরায়ু রয়েছে, আর জরায়ুতেই কিন্তু বাচ্চা এসে চিপকে বা লেগে যায়, এখানেই বাচ্চা আস্তে আস্তে করে বড় হয়। তো জরায়ুর আকার প্রথম দিকে ছোট থাকে, মানে 7 সেন্টিমিটার থাকে, যেটা কিন্তু তলপেটের জায়গা থাকে। এবারে যতটা প্রেগনেন্সি এগিয়ে যায়, বাচ্চার আকারও ততটা বৃদ্ধি পায়, আর বাচ্চাকে জায়গা দেওয়ার জন্য জরায়ুর আকারও বৃদ্ধি পায়। সেক্ষেত্রে প্রেগনেন্সি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জরায়ুর আকার 7 সেন্টিমিটার থেকে বৃদ্ধি পেয়ে 35 সেন্টিমিটার হয়, মানে 5 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। তো এই সময় প্রেগনেন্সির প্রথম দিকে বাচ্চা কিন্তু নিচের দিকেই থাকে। প্রেগনেন্সি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ইউটেরাসের আকার বাড়ে, বাচ্চার আকারও বাড়ে, এবং বাচ্চা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করে। তো প্রেগনেন্সির প্রথম দিকে বাচ্চার অবস্থান আপনার নিচের ক্ষেত্রে অনুভূত হলেও প্রেগনেন্সি 5 মাসের পর থেকে কিন্তু আস্তে আস্তে অনুভূত করতে পারবেন যে বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতে শুরু করেছে, বা উপরের দিকে আপনার ক্ষেত্রে নড়াচড়া করছে, উপরের দিকে আপনি অবস্থানটা অনুভব করতে পারবেন, বা পেটের এই জায়গাটাতে অনুভব করতে পারবেন। দ্বিতীয়ত হলো প্লাসেন্টার অবস্থান। দেখুন, গর্ভাবস্থায় যাদের ক্ষেত্রে প্লাসেন্টাটি নিচের দিকে রয়েছে বা প্লাসেন্টা প্রিভিয়া রয়েছে, মানে বাচ্চাদানি মুখের দিকে রয়েছে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার অবস্থানটা আপনি উপরের দিকেই পাবেন, বা উপরের দিকেই আপনার ক্ষেত্রে বেশ মানে চাপ লাগবে, বেশ মানে ভারী অনুভূত হবে। এর কারণ কি? কারণ নিচের দিকে প্লাসেন্টা রয়েছে, নিচের দিকে গর্ভফুল রয়েছে, যার কারণে নিচে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া, বাচ্চার অবস্থানটা আপনি উপরের দিকেই পাবেন। আর যাদের ক্ষেত্রে প্লাসেন্টাটা উপরের দিকে রয়েছে, মানে প্লাসেন্টা ফান্ডাল পজিশন রয়েছে, আপনার বাচ্চাদানির উপরের দিকে ওয়ালে রয়েছে, সেক্ষেত্রে বাচ্চা নিচের দিকে থাকবে, কারণ উপরের দিকে প্লাসেন্টা রয়েছে, উপরের দিকে যেতে পারছে না। সেক্ষেত্রে এই সময় বাচ্চা যখনই নড়াচড়া করবে বা যখনই আপনি বাচ্চার অবস্থান অনুভূত করবেন, দেখবেন নিচের দিকেই পাবেন, নিচের দিকেই বেশি ভারী অনুভূত হবে। তৃতীয়ত হলো পেটের আকার। এই সময় যেটা বলা হয় যে পেটটা যদি সামনের দিকে ঝুলে যায়, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হলো। আর পেটটা যদি উপরের দিকে উঠে আসে বা উপরের দিকে বেশি মানে চাপ লাগে, তাহলে কিন্তু এটা ছেলে সন্তান হলো। তো বিশেষত এটা কেন হয়ে থাকে? দেখুন, এটা বিশেষ কিছু কারণের জন্য হতে পারে। প্রেগনেন্সি 8 নম্বর মাসে এটা বিশেষভাবে লক্ষ্য করা যায়, পেটটা মনে হচ্ছে চারদিকে চাপ লাগছে, খুব বেশি মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এমনটা কিন্তু অনুভূত করতে পারবেন। কিন্তু প্রেগনেন্সি শেষের দিকে, মানে প্রেগনেন্সি 9 নম্বর মাসে গিয়ে প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে পেটটা কিন্তু নিচের দিকে ঝুলে যায়, আর নিচের দিকে বেশি মানে ভার লাগে।
এটা কেন হয়ে থাকে? এর কারণ হলো এই সময় আপনার বাচ্চা কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়, মানে হেড ডাউন পজিশন চলে আসে, বাচ্চার মাথা নিচে পা উপর দিকে। এবারে বাচ্চা যখনই মাথা নিচে করে নেবে এই সময় আপনার বাচ্চা কিন্তু নিচের দিকে নামতে শুরু করে। সেক্ষেত্রে আপনার তলপেটের জায়গায় বেশ ভারী ভারী লাগবে, বেশ চাপ চাপ অনুভূত হবে, পেটটা ঝুলে যাওয়া বা পেটের আকারের পরিবর্তন এমনটা কিন্তু অনুভূত করতে পারবেন। তাছাড়াও গর্ভাবস্থায় বাচ্চার ঘুমের পজিশন, মানে বাচ্চা ঠিক কোন দিক হয়ে ঘুমোচ্ছে, সামনের দিকে হয়ে ঘুমোচ্ছে নাকি পিছন দিকে হয়ে ঘুমোচ্ছে। বাচ্চা যদি পিছন দিকে হয়ে ঘুমোয়, মানে আপনার মেরুদণ্ডের দিকে মুখ করে যদি ঘুমোয়, তাহলে কিন্তু বাচ্চার পিঠ আপনার পেটের দিকে থাকছে, সেক্ষেত্রে পেটটা কিন্তু সামনের দিকে এগিয়ে থাকবে। দেখবেন প্রেগনেন্সি কিছু কিছু সময় পেটটা কিন্তু সামনের দিকে এগিয়ে থাকছে। আবার বাচ্চা যদি সামনের দিকে, মানে আপনার পেটের সামনের দিকে মুখ করে ঘুমোয়, তাহলে কিন্তু আপনার পেটটা কিন্তু একটু চ্যাপ্টা টাইপের দেখাবে। তাছাড়াও গর্ভাবস্থায় যারা একটু মোটা রয়েছেন তাদের ক্ষেত্রে পেটটা একটু আকারে বেশি পরিমাণে বৃদ্ধি পাওয়া, এবং যারা একটু পাতলা রয়েছেন তাদের ক্ষেত্রে পেটটা একটু কম পরিমাণে বৃদ্ধি পাওয়া, এমনটা কিন্তু দেখা দিয়ে থাকে। তবে এটা দেখে আপনার ছেলে হবে বা মেয়ে হবে, যেটা কিন্তু অনেকে বলে থাকেন, এটা কিন্তু কখনোই ঠিক নয়। কারণ গর্ভের বাচ্চা ছেলে নাকি মেয়ে প্রেগনেন্সির কোনো লক্ষণ দেখেই বোঝা যায় না। বিশেষত প্রেগনেন্সির লক্ষণগুলো শুধুমাত্র প্রেগনেন্সির হরমোনাল পরিবর্তনের কারণে হয়ে থাকে। তবে বিশেষত প্রেগনেন্সিতে যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে অনেক রকম লক্ষণ দেখা যায়, যেটা কিন্তু অনেকের ক্ষেত্রে মিলে যায়। তবে এর কারণ কি? এর কারণ হলো বডি টু বডি কিন্তু সিমটমস আলাদা পরিমাণে দেখা দেয়, কারণ হরমোনাল পরিবর্তন সবার ক্ষেত্রে সমান হয় না, যার কারণে সিমটমসও কিন্তু সবার ক্ষেত্রে সব রকম দেখা দিয়ে থাকে। এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে মিলে যায়, আবার কারো কারো ক্ষেত্রে মিলে না। তো অবশ্যই আপনার ক্ষেত্রে যে 100% মিলে যাবে এর কোনো সিউরিটি নেই। আরেকটা যেটা বলা হয়ে থাকে যে বাচ্চা কোন দিকে বেশি নড়াচড়া করছে, ডান দিকে নাকি বাম দিকে। এই বিষয়ে যেটা বলা হয় যে গর্ভের বাচ্চা যদি ডান দিকে বেশি নড়াচড়া করে আর বাম দিকে বেশি যদি ভার ভার অনুভূত হয়, তাহলে কিন্তু ছেলে বাচ্চা ভালো হয়। মানে ছেলে বাচ্চা বেশিরভাগ সময় ডান দিকে বেশি নড়াচড়া করে। তবে এটা হলে হতে পারে, তবে প্রেগনেন্সিতে বাচ্চা যে একদিকেই বেশি সবসময় নড়াচড়া করে তেমনটা কিন্তু হয় না। গর্ভের মধ্যে বাচ্চা পেটের চারপাশেই নড়াচড়া করে। কিছু কিছু সময় হতে পারে যে আপনার ক্ষেত্রে ডান দিকে নড়াচড়া করছে, সেটা আপনি অনুভূত করতে পারলেন। কারণ অনেক সময় যেটা হয় যে ঘুমের পজিশনের কারণে, অনেক সময় বাচ্চার কমফর্টের কারণে, বাচ্চা কোন দিকে কমফর্ট ফিল করছে, এইসব কারণের জন্য বাচ্চা নড়াচড়াটা অনেক সময় ডান দিকে অনুভূত হতে পারে। এক্ষেত্রে আপনার ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। অনেকের ক্ষেত্রে মিলতেও পারে, অনেকের ক্ষেত্রে নাও মিলতে পারে। অবশ্যই এগুলো কিন্তু সায়েন্টিফিক কোনো রকম ভিত্তি নেই, তো আপনি মানলেও মানতে পারেন। তবে অবশ্যই বলবো, গর্ভের বাচ্চা যে হোক, সে ছেলে হোক বা মেয়ে হোক, সে সুস্থ হোক, ভালো হোক এবং সুস্থভাবে পৃথিবীতে আসুক, এটাই কিন্তু চাও। কারণ একটা সুস্থ বাচ্চাকে আপনি সুস্থভাবে মানুষ করলে, ভালো শিক্ষা দিলে, সে কিন্তু ঠিক আপনাকে দেখবে। আর একটা প্রতিবন্ধী বাচ্চা বা একটা ডিফেক্ট বাচ্চা কিন্তু স্বাভাবিকভাবে সে নিজেই ঠিকভাবে দাঁড়াতে পারবে না, তো আপনার কি দায়িত্ব নেবে? তার জন্য অবশ্যই চেষ্টা করুন যে পেটের মধ্যে যে থাকুক সে সুস্থ থাকুক। আর তার জন্য প্রেগনেন্সিতে হেলদি খাবার খান, সুস্থভাবে থাকুন, হেলদিভাবে থাকুন, কোনো ধরনের চিন্তা টেনশন করবেন না। আপনি ভালো থাকলে পেটের বাচ্চা অটোমেটিকলি ভালো থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হয়েছে আপনাদের জন্য। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন, যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয়। চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।